যেভাবে আক্রমণ করা হচ্ছে, কোথাও ধর্ষণ করা হচ্ছে, বর্তমানে বাংলার অবস্থা দুষ্কৃতির তাণ্ডবে পরিণত হয়েছে। তার একটাই কারণ যে সনাতনী ধর্মর কি পাওয়ার সেটা বুঝিয়ে দিল। गर्व से कहो कि हम सनातनी हैं। মুখ্যমন্ত্রী মহাপ্রভুকে কখনো মৃত্যুকুম্ভ বলছেন, কখনো বলছেন যে যোগী প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি, 100-র বেশি মানুষ মারা গেছে। এটা 144 বছর নয়, 12 বছর পর কুম্ভ হয়, মিথ্যা প্রচার করা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে একজন ব্রাহ্মণ সন্তান হয়ে কুম্ভকে যেভাবে কলঙ্কিত করছেন বারে বারে, কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখুন, কে কি বলছে তার মধ্যে আমি যাব না, তবে চোখ তো মিথ্যা কথা বলে না। 70 কোটি এখনো অবধি হয়ে গেছে। কালকে মহাশিবরাত্রি কত হবে জানি না, সব মিলে ভগবানের কাছে প্রার্থনা করি যেন খুব সুস্থভাবে সম্পন্ন হয়। আর এই স্নান সে গরিব থেকে নিয়ে বড় লোক ধনী পর্যন্ত এক জায়গায়, কোনো ভেদাভেদ নেই, কোনো ধর্মের ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে করেছে। তাহলে এইটুকুই বলবো, কে কি বললো জানি না, তবে এইটুকু বলতে পারি যে সনাতনী ধর্মর কি পাওয়ার সেটা বুঝিয়ে দিল। गर्व से कहो कि हम सनातनी हैं। সামর্থ্য নেই, তার থেকে বেশি লোক ডাকা হয়েছে কেন? যোগী সাহেব তো কাউকে ফোন করে জানাননি। কুম্ভ নিয়ে হাইপ তোলার কি ছিল, কে কি বললো বলতে পারবো না। হাইপ তোলেনি, হাইপ উঠে গেছে অটোমেটিক। আর যোগী সাহেব কাউকে ফোন করে বলেননি তোমরা এখানে এসো, সবাই মন থেকে। এটা একটা পূর্ণ জায়গা, পূর্ণ কর্ম। আবার বলছি, সনাতনীর কি পাওয়ার, সনাতন ধর্মের, সেটা দেখিয়ে দেওয়া দেখতে পেলেন। তাহলে একই বলছি कि गर्व से कहो कि हम सनातनी। দিকে দিকে অস্ত্র আক্রমণ, তৃণমূলের নেতাদের গুলি করা হচ্ছে, সাধারণ মানুষ, ব্যবসায়ী, কেউ নিরাপত্তা নেই। মেয়েদের যেভাবে আক্রমণ করা হচ্ছে, কোথাও ধর্ষণ করা হচ্ছে, বর্তমানে বাংলার অবস্থা দুষ্কৃতির তাণ্ডবে পরিণত হয়েছে। তার একটাই কারণ, এইবার তার যদি মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ চান, তাহলেই হবে কি বিজেপি সরকারকে আনতে হবে। তাহলে এই দুষ্কৃতি যাবে, এই দমন যাবে, এই ধর্ষণ যাবে, সব চলে যাবে। তাছাড়া কোনো উপায় নেই, কেন এতে চলেই আসছে। ঘটনার পরে কালকে মুখ্যমন্ত্রী সমস্ত ডাক্তারদের সাথে বসেছিলেন, কালকে একটা বৈঠক করেছেন সমস্ত রাজ্য ডাক্তারের সাথে। সেখানে বিজিটি, হাউস স্টাফ, ইন্টার্নদের সিনিয়র ছিলেন, প্রত্যেকের মাসিক ভাতা অনেকটা করে বাড়িয়ে দিয়েছে। এর ফলে কি যে আন্দোলনটা যেটা সেটা কমে যেতে পারে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি আন্দোলন ব্যাপারে কিছু বলবো না, কিন্তু আমি এটুকু বলবো, চেয়েছিলাম যে অভয়ার বিচার চাই, অভয়ার বিচার হয়েছে, এটাতে আমি খুশি। আর যদি না হতো তাহলে আমি এখানে বসে থাকতাম। তো চান তো যেটাই হোক, বিচার হোক, বিচার শেষ অবধি দেখবো, না হলে বলে আমরা রাস্তায় নামবো। মহাকুম্ভটা হিন্দিতে, দেখুন, তাদের জন্য তো দুঃখ হয়। এখন সেটা তো গভর্নমেন্টের ব্যাপার, সেটা বলতে পারবো, আমি বলতে পারবো। সবাই মিলে আসুন, এগিয়ে আসুন। এই ছোট্ট মানে ফুলের মতো মেয়েটাকে যদি পারেন তো আমরা সবাই মিলে বাঁচাতে পারি। তাই অনুরোধ রইল, যদি কিছু
সবাই মিলে গিয়ে এসে করেন, খুব ভালো হবে। আমরা তো রইলামই। দেখুন, আমি ঘুরে এসে 1 লাখ টাকা দিয়ে দিলাম আর থ্যাংক ইউ বলে চলে গেলাম, সেই কাজ করবো না বলেই এসছি। সেটাকে পালিয়ে যাওয়া বলে, এলাম, দিলাম, চলে গেলাম। কিন্তু সেটা করব না বলেই এইখানে এসছি সবাইকে অনুরোধ করতে, কে সবাই মিলে আসুন, সবাই মিলে করি। একটু একটু করে করলেও হয়ে যাবে, কিন্তু দয়া করে সবাই মিলে আসুন, এগিয়ে আসুন, মেয়েটাকে বাঁচান। হ্যাঁ, তোমরা কিছু বলবে? তোমার কিছু বলো। নমস্কার, আমি সীমা মণ্ডল। আমার বলতেও আমার হাত পা কাঁপছে। আমার পাশে যিনি বসে আছেন আমার ঈশ্বরের দূত হয়ে উনি এসেছেন। আমি নিশ্চিন্ত ওনাকে পেয়ে যে উনি এসেছেন, আমার আর কোনো চিন্তা নেই। আমার মেয়ে ঈশ্বরের আশীর্বাদে আমি ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো, এইটুকানি আমার বলা। উনি আমাকে আশীর্বাদ করুন, আর সমস্ত ভারতবাসীর কাছেও আমি আশীর্বাদ চাইছি যাতে আমি আমার আদ্রিতিকে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারি সুস্থ করে বাড়িতে, এইটুখানি আমার বলা। क्योंकि ऐसी बीमारी है कि मतलब मैं भी सुन के चौंक गया हूँ। इसलिए सभी से अनुरोध है कि अगर हम लोग सब मिलके थोड़ा करके सब मदद करें तो ये लड़की बच जाएगी। और तो है ऐसी छोटी बच्ची, अगर हम चाहें तो रिदिका, पुष्मिता दोनों है, सोनारपुर रानाहाट के, सब मिलके अगर करें तो ज़रूर ये लड़की बच जाएगी। तो इसीलिए सबसे अनुरोध करने के लिए आया हूँ। अगर आप लोग सब मिलके आए करें तो बहुत बेहतर होगा। सब पूरे बंगाल को, पूरे भारतवासी को सबसे अनुरोध करता हूँ कि आप लोग सब आए, थोड़ा करके करें। बहुत पैसे की ज़रूरत है। थैंक यू। দাঁড়িয়ে বলুন, পাবেন না। আচ্ছা, তাহলে বসে দাদা বলুন, দাদা আরেকটু বলুন, মুখ কাটো, আপনি একটু দাঁড়িয়ে একবার একটা আমার মেয়ে আপনার মুখ কাটো। আদ্রিতি মণ্ডল একটা বিরল রোগে আক্রান্ত। তো এই রোগের চিকিৎসার জন্য প্রায় 16 কোটি টাকার দরকার। তো আমরা তো স্বপ্নেও ভাবতে পারবো না যে 16 কোটি টাকা, 16 লাখ টাকাও এখনও জোগাড় হয়নি। ইম্প্যাক্ট গ্রুপের মাধ্যমে আমরা 14 লাখ টাকার একটু বেশি দেখতে পেয়েছি। তো আর সবাইকে এগিয়ে আসতে হবে, সবার কাছে অনুরোধ রাখছি, সবাই এগিয়ে আসুন, তাহলে আমার মেয়েটাকে হয়তো বাঁচিয়ে বাড়ি নিয়ে যেতে পারবো। ওকে আমরা আবার আরও 5টা বাচ্চার মতো বড় হতে দেখতে পাবো। আমাদের সামনে বা আমার পাশেই আছেন মহাগুরু। তো ওনাকে পেয়ে আমরা যে আশাটা ছেড়ে দিয়েছিলাম, আমরা একটু আশা পেয়েছি। আশা করি উনিও এতে সাহায্য করবেন বা চিকিৎসার একটা সহযোগিতা করবেন, এই আশা আমি একটা বাবা হিসেবে ওনার কাছে রাখি। কিন্তু আপনি কি কোনো চ্যারিটেবল প্রোগ্রাম করবেন যার মাধ্যমে যদি দরকার পড়ে তাহলে করবো, সেরকম যদি দরকার পড়ে চ্যারিটেবল প্রোগ্রাম করার জন্য তাহলে করবো। এনিথিং দ্যাট নিডস টু বি ডান আমি রাজি আছি। এনিথিং দ্যাট নিডস টু বি ডান, এই মেয়েটিকে বাঁচাবার জন্য রাজি আছি। তো তার জন্য আপনারা ভাবুন, সবাই ভাবুন কি করতে হবে। আই এম রেডি। ঠিক আছে। আমি দুটো অন্য বিষয়ের কথা বলতে চাই, এইটার বাইরে দুটো কেন এখান থেকে বাইরে এর বাইরে আবার কি প্রশ্ন? কি প্রশ্ন? আইসিএইচ হসপিটালকে একটু দিয়ে দেবেন। আর আইসিএইচ হসপিটালকে ধন্যবাদ জানাচ্ছি, কেন তারা অনেক হেল্প করছে। তারা যদি হেল্প না করতো তাহলে এতদিনও হয়তো
আর দিদি এখানে থাকতে পারতো না। এই জন্য ধন্যবাদ স্যার আপনাদের সবাইকে। আমরা সমস্ত রকম সাহায্য করব আমাদের যতখানি সামর্থ্য আইসিএইচের তরফ থেকে। আমি বলছি আমার ডাইরেক্টরকেও আমি বলেছি, ডক্টর অপূর্ব ঘোষ, তিনিও বলেছেন সমস্ত রকম সাহায্য আমরা করবো যাতে বাচ্চাটি সুস্থ বাস এর থেকে বেশি স্যার কি চাইবো? আমাদের যতখানি সামর্থ্য আমরা ডেফিনেটলি করবো। কি বুঝবেন জিজ্ঞেস করুন করুন, এর বাইরে কি আর কি জিজ্ঞেস করুন? ডাক্তার রয় আছেন প্রিন্সিপাল, যদি তাকে কি কিছু জিজ্ঞাসা করেন। আমার বক্তব্য কিছু নেই, এটা পরে বলে দেবেন, ওটা পরে বলে দেবেন। আমার বক্তব্য কিছু নেই। উনি আইসিএইচে এখন এসছে তা নয়, এর আগেও উনি আইসিএইচে এসে আমাদের হেল্প করেছেন এবং কখনো আমি ছিলাম এখনো আছেন। এই শিশুদের জন্য আমরা যতটা পারি করব, কিন্তু আমাদের ইনস্টিটিউশন তো জানেন চ্যারিটেবল ইনস্টিটিউশন ডোনেশন উপরে চলে, সুতরাং আমাদের যতটা সামর্থ্য আমরা করব, কিন্তু অন্য জায়গা থেকে যদি আমরা সাহায্য পাই তাহলে সুবিধা হবে। এই বিরল রোগের আরেকটি বাচ্চা এই রোগী সকালে আমাদের কাছে এসেছে, তাদেরকে অন্য একটি ইনস্টিটিউশনে পাঠাতে হচ্ছে যেখানে একটা স্কিম চলছে তার থেকে এটা হয়। সুতরাং এই বিরল রোগ বিরল হলেও ডিটেকশনের জন্য এখন কিন্তু অনেক পাওয়া যাচ্ছে। সুতরাং বিভিন্ন সংস্থা যদি এগিয়ে আসেন, ওনার মতো সৎ মানুষ যদি এগিয়ে আসেন, তাহলে কিন্তু শিশুগুলো বাঁচবে। আমরা চাইবো শিশুদের বলো। প্রায় চলে এলি, প্রায় চলে এলি বাবা।